আসসালামু আলাইকুম। আমার পরবর্তী প্রশ্নটা হচ্ছে ৯ নং প্রশ্ন। কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে। অন্তর্বৃত্ত মানে কি? ধরুন যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত আঁকতে হবে। যে বৃত্তটা ত্রিভুজের ৩টা বাহুকে স্পর্শ করবে সেটা হচ্ছে কি ত্রিভুজের অন্তর্বৃত্ত। এখন এটা কিভাবে আঁকবো দেখুন। আমরা প্রথমেই একটা ত্রিভুজ আঁকবো। আমরা প্রথমে একটা ত্রিভুজ নেব। মনে করি এবিসি একটি ত্রিভুজ। মনে করি এবিসি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে। দেখুন কিভাবে আঁকি। ত্রিভুজের যে কোনো দুটি কোণকে সমদ্বিখণ্ডিত করবো। তাহলে কোণগুলোকে কিভাবে সমদ্বিখণ্ডিত করে? এই যে আমার এখানে একটু বাড়তি অংশ আছে, এটা বাদ যাবে। আমি পেন্সিল দিয়ে লিখলে এটা মুছে ফেলতাম। এই যে যে বিন্দুটাতে এই দুইটা বাহু মিলিত হবে ঠিক ওই বিন্দুতে রেখে যে কোনো মাপের একটি বৃত্তচাপ আঁকবে। আঁকার পরে ঠিক এখানে বসিয়ে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকবো। আবার এখানে বসিয়েও আমরা আরেকটা বৃত্তচাপ আঁকবো। আঁকার পরে এই দুটো বৃত্তচাপ যে বিন্দুতে মিলিত হবে সেটা আমরা যোগ করে দিব। ঠিক একই রকম ভাবে আমরা এখানেও দুটি বৃত্তচাপ আঁকবো। এখানেও ঠিক এভাবে এই কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করবো। কিভাবে? এখানে যেভাবে আঁকলাম, অ্যাকুরেট যদি না হয় তাহলে কিন্তু চিত্র সুন্দর হবে না, অ্যাকুরেট হবে না। আর সম্পাদ্যের চিত্র অ্যাকুরেট না হলে নাম্বার পাবেন না। এখন আপনারা কি করবেন, এই বিন্দুগুলো যোগ করে দিবেন। এটা হচ্ছে আমার কি, কোন একটা কোণের সমদ্বিখণ্ডক। এরপর আমার কাজ হচ্ছে এই বাহুটার উপর এই যে সমদ্বিখণ্ডকগুলোর নাম দিয়ে দিই পি আর কিউ। তাহলে আমি কি বলবো এখানে, বি কোণের সমদ্বিখণ্ডক বিপি এবং সি কোণের সমদ্বিখণ্ডক সি কিউ আঁকি। সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। এখন ও বিসির একাংশের উপর ও বিন্দু থেকে আমরা একটা লম্ব আঁকবো। কোন একটা রেখাংশের বাইরের কোনো বিন্দু থেকে ওই রেখাংশের উপর কিভাবে লম্ব আঁকে দেখুন। প্রথমে ওটাকে কেন্দ্র করব, ওকে কেন্দ্র করে মানে ওতে হচ্ছে আমরা কম্পাস বসাবো। ও বিন্দুতে কেন্দ্র করে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো এইভাবে। আঁকার পর এই বৃত্তচাপটা বিসি কে যে দুটি বিন্দুতে ছেদ করবে ওই দুটি বিন্দু থেকে আমরা আরো দুটি বৃত্তচাপ আঁকবো এদিকে। ঠিক একই রকম ভাবে মনে রাখবেন, একদমই এই যে বিন্দু ছেদ করবে এটা মাঝখানে বসাইতে হবে। তারপর এই বিন্দুগুলো আমরা কি করে দিব, এই যে এখানে আর এখানে বসাবো স্কেলটা। বসানোর পর ঠিক আমি এখান পর্যন্ত টানবো। এই বিন্দুর নাম দিব ডি। আমি ঠিক এই এই বিন্দু পর্যন্ত টানবো, সেটা হচ্ছে লম্বা। আমার এই বিন্দু যোগ করতে হবে না, স্কেলটা এখান পর্যন্ত বসাবো ঠিক আছে, কিন্তু এখান পর্যন্ত যোগ করবো। এখন আমি ও বিন্দুতে বসিয়ে ঠিক ডি এর সমান, এই যে ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমি একটা কি আঁকবো, বৃত্ত আঁকবো। দেখুন বৃত্তটা কিন্তু আমার তিনটে বাহুকে খুব সুন্দরভাবে কিন্তু স্পর্শ করছে, অর্থাৎ কোথাও আমার একটুও কিন্তু গ্যাপ নাই। আপনারা অনেক সময় আঁকলে দেখা গেছে এই বাহুটা ভিতরে চলে যায় বা এইদিকে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ১ নম্বরও পাবেন না এই চিত্র থেকে। একদম অ্যাকুরেটলি আঁকতে হবে যেন এই বিন্দুগুলো যেন মিলে যায়, এই বিন্দুগুলো যেন এই বাহুটার সাথে যেন মিলে যায়। তাহলে আমরা কিভাবে ব্যাখ্যাটা দিব দেখুন। মনে করি এবিসি একটি ত্রিভুজ, এর অন্তর্বৃত্ত আঁকতে হবে। এবিসি ত্রিভুজের বি কোণের সমদ্বিখণ্ডক বিপি এবং সি কোণের সমদ্বিখণ্ডক সিকিউ আঁকি। বিপি এবং সিকিউ সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। তারপর কি করব, ও বিন্দু থেকে বিসির একাংশের উপর ওডি লম্ব আঁকি। ও বিন্দু থেকে বিসির একাংশের উপর ওডি লম্ব আঁকি। ও কমা ডি যোগ করি। ওকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। বৃত্তটি ত্রিভুজটিকে ই ও এফ বিন্দুতে ছেদ করে। সুতরাং ও কেন্দ্র বিশিষ্ট ই এফ ডি বৃত্তই এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত। এতক্ষণ আমি যে ব্যাখ্যাটা লিখলাম আপনারা এটা নোট খাতায় লিখে নেবেন।
এবং এই সবগুলা জ্যামিতি নোট করে রাখবেন। এভাবে যদি বুঝে বুঝে ব্যাখ্যা দিতে পারেন, যেভাবে আঁকবেন ওইভাবেই ব্যাখ্যা দিবেন, তাহলে ইনশাল্লাহ পরীক্ষা দেখবেন এখান থেকে ফুল মার্কস পাওয়া খুবই ইজি হয়ে যাবে আপনাদের জন্য। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে।